হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো আজকে কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আজকে একটুখানি বাইরে হাওয়াটা খেতে। আর তারপরেও কিন্তু চলে গেছিলাম খুব একটা ভাইরাল একটা জায়গায়। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝে যাবে যে আমি কোথায় গেছিলাম শেষমেশ। তো ফার্স্টেই কিন্তু আমি বলেছিলাম যে তুই যেখানেই কাজ করতে যাস না কেন আমাকে কিন্তু তুই নিয়ে যা, কারণ আমি আজকে বাড়িতে একদম থাকতে পারছিলাম না, কারণ এতটাই গরম পড়েছিল। আর ও যেভাবে গাড়ি চালায় সেইভাবে তো হাওয়া তো দূরের কথা, ঝড়ের মনে হয় কি ঝড়ের মধ্যে আমি একটা আছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক না কেন, তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম গুমার দিকে। তো তারপরে আস্তে আস্তে কিন্তু একটু ঘুরে ঘুরে আবাল সিদ্ধি রোড হয়ে কিন্তু আমরা আবার অশোকনগর গেছিলাম। আর জায়গাটা এতটা ভালো লাগছিলো, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। বিকেলবেলায় মনে হচ্ছিলো পুরো কুয়াশা, আর ও তো দেখে বলছিল যে আমাকে একটু ভিডিওটাতে দেখা, আর আমি বলবো যে কেমন লাগছে। তো ভয়েসটা আমি দিইনি, কারণ হাওয়াতে কিছু শোনা যাচ্ছিলো না বলে ভয়েসটা আমি দিইনি। তাই আমি নিজেই বললাম, তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। আর সত্যি কথা বলতে কি জানো, যত গাছ হবে তত কিন্তু হাওয়া আর বাতাস বলে সবই কিন্তু একদম পরিষ্কার একদম হবে, আর হাওয়াটাও কিন্তু ততটাই বেশি ওখানটাতে। আর যাই হোক না তারপরে কিন্তু ভালোই লাগছিলো কিন্তু ঘুরতে, গাইস কি বলবো। আর রাস্তাটা জাস্ট ওয়াও। এই রাস্তাটাতে আমি অনেকবার এসেছি, এটা হচ্ছে আবালসিদ্ধি রোডে ওঠে এই রাস্তাটা গুমার দিয়ে গেলে। আর এমনিও আমি এই রাস্তাটাতে আগেও ঘুরতে এসেছিলাম। এই গাছগুলোতে না রোদের তুমি রোদ্রে যে আসবে বুঝতেই পারবে না, এতটা ছাওয়া পড়ে আর এতটা সুন্দর এলাকাটা, খুবই ভালো লাগছিলো ঘুরতে। তারপরে কিন্তু আমরা আবার চলে গেছিলাম আমাদের অশোকনগরে। আর অশোকনগরে একদম মরুভূমি হয়ে গেছিলো, মরুভূমি স্থানের মতন লাগছিলো, এতটাই গরম পড়েছিল অশোকনগরে। আর এই যে সেই জায়গা যেখানে খুব সুন্দর একটা গন্ধ বেরোতো, তোমরা কিন্তু আমাকে কেউ কমেন্টে বলোনি ওটা কোন জায়গা। আর তারপরে কিন্তু আমি একটু ঠান্ডা ঠান্ডা ক্যাম্পা খেয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু ইন্ডিয়ার বলে ইন্ডিয়ান ক্যাম্পা আমি যতটুকু জানতাম। তারপরে কিন্তু একটা জঙ্গলের মধ্যে আমাকে দাঁড় করে রেখে গেছিলো, একটা বাঁশবাগানের মধ্যে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ও বাড়ির থেকে এসে কিন্তু কাঁচা আমের শরবত লেখা, বাট আমি কিন্তু কাঁচা আম আম আমি খেতে পছন্দই করি না। 100 জনের মধ্যে হয়তো আমি হয়তো যে আম পছন্দ করি না। তারপরে আমি একটু বরফ জল খেয়ে নিয়েছিলাম। আর শেষমেশ কিন্তু চলে এসেছিলাম হচ্ছে কী জানি বলে আমেরিকান দাদার বিরিয়ানি, বাট এইটা হচ্ছে সেই জায়গাটা না যেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ফার্স্টে বলেছিলাম ভিডিও শুরুতেই। এইটাতে এসেছিলাম আমরা, এখানে একটা কাজের জন্য দরকার ছিল বলে এসেছিলাম। বাট এখানে আমি ফার্স্ট টাইম এসেছিলাম, আমেরিকার দাদার বিরিয়ানি হওয়ার পর আমি ফার্স্ট টাইম এসেছিলাম। আগে এসেছি বাট এখন আমি সবেই দোকানটা ফার্স্ট টাইম আমি দেখলাম, কখনোই আসিনি আর খাইও নি বিরিয়ানি। আর তোমরা কারা কারা খেয়েছো আমাকে একটুখানি কমেন্টে বলা কীরকম খেতে। তো তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি একদিনকে টেস্ট করতে কিন্তু চলে যাবো আর তোমাদের সাথেও জায়গাটা শেয়ার করবো যে জায়গাটা এক্স্যাক্টলি কোথায়। তারপরে যেটার জন্য আমরা এতক্ষণ ধরে যাওয়ার জন্য ওয়েট করেছিলাম সেটা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ অরুণের আইসক্রিম, অরুণ আইসক্রিম। তো সেখানে কিন্তু আমরা চলে এসেছিলাম। আর এখানে কিন্তু প্রচুর রকমের ফ্লেভার ছিল আর হেভি টেস্ট ছিল আইসক্রিমগুলো। আর আমি কিন্তু এখানে চকলেট বলটা নিয়েছিলাম, তো ওটা ভ্যানিলাটা ছিল, বাট আমি ওটা চকলেটটাই ওদেরকে নতুন প্যাকেট থেকে আমরা খুলে কিন্তু বের করেছিলাম, কারণ একটা ওরা বের করতে চাচ্ছিল না, কিন্তু আমি ওটা ছাড়া কোনোটা খাবো না বলে ওটাই ওদেরকে বের করিয়েছিলাম। তো তারপরে দেখো আরেকজন তো নিজেরটা তো হাফ খেয়েই ফেলেছে, প্লাস আমারটা দিয়েও কিন্তু খাচ্ছে। আর এটা একটা ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই বলটা না খেতেই পাচ্ছে না, শুধু ঘুরেই যাচ্ছে। দেখো চামচ দিয়ে তুলতে গেলেই কিন্তু খুব ঘুরিয়ে যাচ্ছিলো। আর তোমরা কারা কারা অরুণ আইসক্রিম খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর জাস্ট ওয়াও ফ্লেভারগুলো একদম হোমমেড পদ্ধতিতে তৈরি করলে যেরকম একটা ফ্লেভার হয় না, একদম কী বলবো ন্যাচারাল, বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর ফ্লেভারটা ছিল দুটোরই, হেভি লাগছিলো। আর এদিকে কিন্তু আমার ভিডিও করবে না এটা হতেই পারে না, আমি ভিডিওর ওপারে কী পাগলামো করি সেটা কিন্তু একমাত্র ও ভিডিও ক্যামেরাটা ধরলে ওই একমাত্র সেইগুলো শেয়ার করতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা। তারপরে কিন্তু এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা চলে গেছিলাম। আর সত্যি রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা আমার তো খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা ওই রাস্তাটাতে গেছো আগে আমাকে কিন্তু নিশ্চয়ই বলো। আর আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব কিন্তু করতে একদমই ভুলে যেও না, আর একটা লাইক কিন্তু অবশ্য করেই করে দিও। আর আমি কিন্তু বাড়িতে অলরেডি চলে এসেছি। তো টাটা গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।